হ্যালো এভরিওয়ান, এই চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথাও একটা যাচ্ছিলাম, আর এটা একটা অন্যরকম ভিডিও হতে চলেছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমাদের ফুল ফ্যামিলি সবাই মিলে একটা জায়গায় বেড়াতে যাচ্ছিলাম, বলা যেতে পারে একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলাম। সেই অনুষ্ঠান বাড়িতে তো রাস্তাটা দেখতেই পাচ্ছ, এটা মুর্শিদাবাদ। তো আমাদের এদিকে জলঙ্গি দিয়ে ওদিক দিয়ে মুর্শিদাবাদে যাওয়া হয়। তো আমরা ভেতর দিয়ে যাচ্ছিলাম, ঠিকমতো রাস্তা চিনিও না জানিও না, আর খুব বাজে রাস্তা, মানে এমন একটা রাস্তা পড়ে গেছিলাম না, খুব উঁচু নিচু বেঁকা বেঁকা। আর আমরা না রাস্তা ভুল করে অন্যদিকে চলে গিয়েছিলাম প্রথমে। তো তারপরে আমরা জিজ্ঞাসা করতে করতে মেন জায়গায় যাই। এটা তো মাটির রাস্তা, এখন তো এরকম রাস্তা দেখতেই পাওয়া যায় না। তো রাস্তাটা যেরকমই হোক, জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর এই যে এই রায়ের ফুলগুলি দেখে বুঝতেই পারছো যে এটা শীতকালের ভিডিওটা। তো হ্যাঁ, এটা শীতকালেরই ভিডিওটা, কারণ আমার যেহেতু একটাই ফোন, তো আমার ফোনের স্টোরেজ তো ফুল হয়ে গেছিলো, ওই জন্য আমি এই ভিডিওগুলো পেন ড্রাইভে রেখে দিয়েছিলাম। তো পেন ড্রাইভটা খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য এডিট করতে পেরেছিলাম না, তো তার জন্য একটু লেট হয়ে গেল। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কারা কারা যাচ্ছিলাম। আমার দুই মাসিমণি, আমি, মা, বোনু, দিদা, বড় মাসিমণির ছোট মেয়ে, আর ছোট মাসির মেয়ে ও ছেলে, আর মেশো যাচ্ছিল। আর যেখানেই যাই না কেন, একসাথে গেলে তো গল্প তো করতেই হবে, আর সবাই মিলে গেলে যেতেও ভালো লাগে কোনো জায়গায়। আর আমরা যেখানে যাচ্ছিলাম, যে এই বিশাল বড় কাঠবাগান, এই কাঠবাগানটা পার করে একটা সরু রাস্তা, ওটা মানে বিলের মধ্যে দিয়ে রাস্তাটা। আমরা যাচ্ছিলাম ধুলড়িতে। তো ধুলড়িতে আমি এই প্রথমবার যাচ্ছিলাম, কোনো দিন যাইনি, কোনো এক্সপিরিয়েন্স নেই যে কতটা দূরে। এই যে এটা হচ্ছে সেই বিলের ধারে বাড়িটা বললো। তো এটা বিলটা পার হচ্ছিলাম, সেটা একটু তুলে ধরলাম। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কাঠবাগানটা কতটা বড়, অনেকটা জমির ওপরে, প্রচুর জমির ওপরে। এটা বলে নামকরা কাঠবাগান। অনেকটা কাছাকাছিও আছে রাস্তা আর একটা। আমরা যদিও ভুল করে অনেকটা ঘুরে ঘুরে চলে এসেছিলাম, তাও এই রাস্তাটা অনেকটাই ধরিয়ে দিল। আর একটা যাওয়া যায় ওই মেন রাস্তা দিয়ে, ওটা অনেকটা টাইম লাগতো, ওই জন্য আমরা ওই দিক দিয়ে যাইনি। তো আমাদের সেই দুদিক দিয়ে সমানই হলো, কারণ কাছাকাছি। ভাবলাম যে 1 ঘন্টার মধ্যে চলে আসবো, 1 ঘন্টা হওয়ার আগেই মানে রাস্তা ভুলভাল করে চলে গেছিলাম অন্যদিকে। তো এই যে এখন আর তো নৌকা সেরকম দেখতেই পাওয়া যায় না, ওই জন্য দূরে, অনেকটা দূরে একটা নৌকা দেখতে পেয়েছিলাম, সেটাই একটু তুলে ধরলাম। দেখো বিলে প্রচুর জল, আমাদের এদিকে তো জলই নেই, মানে একদমই জল নেই। যে নদীগুলো আছে আমাদের ওখানে, তো ভৈরব নদী, সেখানে একটুও জল নেই। তো এখানে বিলগুলোতে দেখছি বেশ প্রচুর জল। তো আমরা বিলের সাইডে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, বললো বিলের ঠিক অপোজিটে। তো বিলের ঠিক অপোজিটে মানে রাস্তাটা একটাই মেন রাস্তা, সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। আমরা প্রায় চলে এসেছিলাম, বেশিক্ষণ হয়নি। তো এই যে মন্দিরটা পার করে বললো বাড়িটা। কোনোদিন না আসলে যা হয়, আমরা ঠিক বাড়িটা চিনতেই পারছিলাম না। আমার বড় মাসিমণি এসেছিল, কিন্তু আমরা কেউ আসিনি। আর মা এসেছিল অনেক আগে, ওই জন্য অতটা কিছু মনে নেই। তো আমি আবার বললাম জিজ্ঞাসা করো এই বাড়িটা নাকি, জিজ্ঞাসা করো এইটা নাকি। আবার এই বাড়ি যে কে বসে আছে। এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর আমার পেছনে এটা হচ্ছে আমার ছোটো মাসিমণি, আর ওটা ভাই, আর এই দুটো বোন। তো চলো এবার যাওয়া যাক বাড়ির ভিতরে। তো এটা হচ্ছে বাড়ির গেট। তো চলো এদিক দিয়ে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ চিকন, আর দেখে মনে হচ্ছে অনেক বড় প্যান্ডেল করেছে। তো ভেতরে ঢুকে দেখা যাক যে কীরকম প্যান্ডেলটা হয়েছে। তো এটা মনে হয় পাশে স্টল করেছে, আর বাড়িটা কোন দিকে মনে হচ্ছে যে মানে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা, আর এইদিকে সরুগুলি দিয়ে মেন বাড়িটা। বেশ অনেক বড় এই প্যান্ডেলটা, এটাই হবে। তো মামার বিয়েতে আমি
আসতে পেরেছিলাম না, কারণ আমার অসুখ হয়েছিল ওই জন্য। তো এখানে ভাতের জন্য ফটোশ্যুট চলছে, তো সেটা একটু দেখলাম। তো এইটা হচ্ছে আমার মায়ের পিসিমণি, আর আমি শুধু এই দিদাকেই চিনি, আর কাউকে চিনি না। এখন এই জায়গাটা ফাঁকা বলে আমরা এখানে কিছু ভিডিও আর কিছু ছবি ক্লিক করে নিলাম, কারণ পরে তো ভিড় হয়ে যাবে, আর ভিড়ের মধ্যে ছবি তুলতে পারা যাবে না। হ্যাঁ, তুলতে পারা যাবে, কিন্তু অসুবিধা হবে এত মানুষের মধ্যে না। আর এই ধুপেরির একটা মস্তরামুড়া জায়গা আছে, ওখানে বলে বিরাট বড় মেলা হয়। তো আমরা তো কোনোদিন যাইনি, ওই জন্য সবাই মিলে আবার গাড়ি চড়ে চলে গেলাম মস্তরামের মেলার উদ্দেশ্যে। এখানে এসে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে মানুষের বাড়িঘর দূর সেরকম নেই, মানে অনেকটা দূরে কোথাও 7-8 জন মতো বাস করছে। আবার কিছুটা গেলাম, তারপরে আবার কিছু পাড়া, একটা যেরকম বাড়ি দেখলাম পুরো মাঠের মধ্যে একটাই বাড়ি, এই রকম টাইপের দেখতে পাওয়া যাচ্ছে। আর প্রচুর ক্ষেতের জমি, মানে চাষ করার জমি। তো এই যে আমরা পৌঁছে গেছি, বললো এই দিকটার এই বটগাছটার ওখানটাতেই মশরুমের মেলাটা হয়। তো আমরা চলে এসেছি, আর আমাদের ড্রাইভার দাদা এত ভালো ছিল, আমরা বলিনি মশরুমের ওখানে যাব, দাদাটাই বললো চলো এখানে এসেছি মানে মস্তরমের যে জায়গাটায় মেলাটা হয় সেখানে যাই। তো এই যে এটা হচ্ছে মস্তরমের সেই জায়গার মেলাটা, ওই যে ওইটা বড় গাছ। আর মেন যে মস্তরমের কোনটা ঠাকুর সেটা দেখবো, আমি কোনোদিন দেখিনি তো ওই জন্য। এই যে এখানে আমি গাড়ি থেকে নেমে পড়েছি, তো একটু ভিডিও করে নিলাম, কোথায় ঢং করে নিলাম। এইদিকে আমরা ভিডিও করছি, তার মধ্যে দেখছি মা মাসিমণিরা সবাই আগে আগে চলে গেছে, ওই জন্য আমরাও তাড়াতাড়ি করে চলে আসলাম। তো এটা তো পৌষ মাস ছিল, পিকনিক চলছিল সেখানে, ওই জন্য দেখলাম এই যে মেন বলে এই গাছটা বেশ বিশাল বড় একটা গাছ, মস্তরামের এই গাছটা। চলো যাওয়া যাক। আর কথা বলতে বলতে দেখো মন্দিরের সামনেও চলে এসেছি, দেখে বোঝা যাচ্ছে গাছটার ভেতরে মন্দিরটা, মানে এমনভাবে আছে না, এই যে লেখাও আছে মস্তরাম, তো ভেতরে ঠাকুর তো দেখতেই পাওয়া যাচ্ছে না। তো আমার মা বা মাসিমণিরা বলছে পেছনে একটা পুকুর, ওই পুকুরটাই হচ্ছে মস্তরামের ঠাকুর। আর এখানে একটা কালী মন্দির ছিল, তো প্রতিমাও ছিল এখানে, তো সেটা একটু প্রণাম করে আসলাম। আর এইদিকে শুধু গাছ মস্তরামের। এই যে এই সামনের যে পুকুরটা, এটাই মেন বলে, হ্যাঁ তাই তো মানুষ। এদিকে আসো, এদিকে আসো, চলো ওখানেই যাওয়া যাক। এখানে মেন পুকুরটাতে জল আছে মোটামুটি, আর তো ফুল গাছও লাগানো আছে চারিদিকে, পাতাবাহার গাছ। এই পুকুরটাই শুধু সব কিছুই লাগানো আছে। পুকুরটা কি? এই পুকুরে যাতে মানুষে থাকে এই পুকুরে দেয়। কি দেয়? মানুষের জিনিস পালে। ও মানে মেন ঠাকুর হচ্ছে এটাই বলতে গেলে, পুকুরটাই। পাতা ভার কত, হ্যাঁ যাবো। এইদিকে একটা রাস্তা ছিল, আমরা এই রাস্তায় এসে না, এই রাস্তায় ভালো দিন হয়ে গেল। আমার মারুতি ছিল, আমার গাড়ি বহুত দিন হয়ে গেল, গাড়ি ওই গাড়ি বেশি আমার এই গাড়ি, তাই তো? গাছের ভিতরে আর এই যে এই পাশে কচুরিপানা, অনেকে কচুরিপানা ভেবে আবার নামতে গেলে কিন্তু এইদিকে অনেকটাই জল আছে ওখানে, তার জন্য নামতে বারণ করছিল। পদ্ম গাছ ছিল ওখানে। বাহ, এই জায়গাটা বেশ সুন্দর, ছবি তোলার মতো জায়গা।
মানে পুকুর আছে মাঝে, আর চারিদিকে পুকুরটা বাঁধানো ফুল গাছ দিয়ে আর পাতাবাহার গাছ দিয়ে। খুব সুন্দর জায়গাটা। আর বিকেলের টাইমে গিয়েছিলাম না, একটা অন্যরকমই পরিবেশ তৈরি হয়েছিল ওখানে। তো এখানে অনেক এসেছিল, ছবি টবি তুলছিল। আমার মাসিমণি ভাবছিল আমি ছবি তুলছি, এদিকে আমি ভিডিও করছিলাম। আমি বনুকে বললাম, বনু একটা ভিডিও করে দিত আমাকে সুন্দর করে। তো আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বনু, ওকে দিয়ে ভিডিওটা করে নিলাম। ভিডিওটা অবশ্য খারাপ করে দেয়নি, যা পেরেছে তাই করে দিয়েছে। তো ওখানে ঘোরা হলো। এবার বললো এই সাইডে আর একটা বড় গাছ আছে নাকি, বললো একটা জায়গা আছে, তো ওখানে নিয়ে যাবে। তো ওখান থেকে বেরিয়ে আমরা এই দিক দিয়ে রাস্তা ধরে হাঁটতে লাগলাম। হেঁটে যাচ্ছিলাম, দেখছিলাম পুরো ফাঁকা, এখানটা একটাও বাড়ি বা কোনো দোকান পাশে কিছু নেই। দর্শক এখন দেখি না কোন হয়ে গেল না, ওরা দেয় না মামা তো মানা করে দিবে না। এখানে একটু থেমে তো বেরোতে বেরোতে একটু সন্ধ্যা হয়ে গেল। তো এরপরে আমরা ওই দিদার বাড়িতে যাব। তো আমার মা আর বোনও তো গাড়ি থেকে নেমে নাচতে শুরু করে দিয়েছে, যে ডাকলো যে নাচি, ওই জন্য নাচতে শুরু করে দিয়েছে। আর এইদিকে পুরো বিয়ে বাড়ির মতো প্যান্ডেল, পুরো লাইটিং দেওয়া, দারুণ লাগছে। মনে হচ্ছে মানে অন্নপ্রাশন বাড়ি না, বিয়ে বাড়ি। ভালো লাগে। দিনের বেলা যতটা ভালো লাগছে, রাত্রিবেলা আরও সুন্দর লাগছে। আই থিঙ্ক লাইটিংটা দেওয়ার পরে আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আর এই যে ফটোশ্যুট চলছে এখানে, তো আমরা তো ভিতরে ঢুকতেই পারছি না। আর আমার এই দিদার বাড়িটা না অনেকটা উঁচুতে, মানে মনে হচ্ছে পাহাড়ে উঠছি, এরকম হাঁপেও যাচ্ছিলাম বারবার। তো বাড়িতে চলে এসেছি। তো এসে ঘরে 1 ঘন্টা মতো বসেছিলাম। তো বসে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।